অজান্তে অনেক পাপ করছি, অনেক ভুল করছি। গতকাল রাতে আমার ভুল ভাঙছে। ভিউয়ার্স, দীর্ঘদিন ধরে লুকোচুরি খেলায় মেতেছিল জামালের সৎ মা এবং মরিয়ম। তো এবার মরিয়ম বিপদে পড়ে আর কোনো রাস্তা না পেয়ে শেষ পর্যন্ত স্বীকারোক্তি দিয়েছে যে মায়াকে মূলত গভীর ষড়যন্ত্র করে এই বাড়ি থেকে তাড়ানো হয়েছে। তো মরিয়মও যদি তাদের কথামাত্র না চলে তাহলে মায়ের মতো তারই অবস্থা হবে। তাই বাধ্য হয়ে মরিয়ম সকল কথা বলে দিয়েছে। এবার শেষ পর্যন্ত জামালও জানতে পেরেছে তাদের মায়ের আসল চরিত্র। তো ভিউয়ার্স, আপনি তো জানেন সত্য কখনো চাপা থাকে না, মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। তো কোনো না কোনো দিন আসল সত্য বেরিয়ে আসবেই, আর এটাই বাস্তব। তো শেষ পর্যন্ত জামাল যখন তাদের আসল রূপটি দেখে ফেলে, আর তখনই জামালের ছোট ভাই তার গলায় ছুরি ধরে এবং যার যার চাহিদাগুলো তার কাছে প্রকাশ করে। তো ভিউয়ার্স, এখন নিশ্চয় জামাল হারে হারে বুঝতে পারছে মায়া কি ছিল তার জীবনে এবং কতটা গভীর ষড়যন্ত্র করে মায়াকে এবার থেকে তাড়ানো হয়েছে। এছাড়া ভিউয়ার্স, অন্যের ক্ষতি করে নিজে কখনোই সুখী হওয়া যায় না, আর এই বিষয়টাও মরিয়ম হারে হারে বুঝতে পারছে। তো ভিউয়ার্স, জামাল হচ্ছে দিনদার, সৎ, ইসলামপ্রিয় একজন মানুষ। যদিও মাঝে মাঝে মায়াকে বুঝতে চেয়েছিল, তো কোনো না কোনোভাবে জামালের সৎ মা এবং মরিয়ম মিলে একের পর এক মাস্টারমাইন্ড প্ল্যান করে, এছাড়া ইমোশনাল ব্ল্যাকমেইল করে জামালকে ভুলিয়ে রেখেছে এবং শেষ পর্যন্ত মায়াকে এবার থেকে তাড়িয়েছে। তো ভিউয়ার্স, যার দুঃখের দিন গোনার কথা ছিল সেই মূলত সুখে আছে। আর এখন শেষ পর্যন্ত জামাল মায়ের কাছে গিয়েছে ক্ষমা চাইতে এবং মায়ের কাছে ক্ষমাও চেয়েছে। তো শেষ পর্যন্ত কি এখনো সুযোগ রয়েছে জামাল এবং মায়ের মিল হওয়া, বলতে একত্রিত হওয়ার, নাকি অন্য কিছু হতে যাচ্ছে? ভিউয়ার্স, সে সকল বিষয় দেখতে পারবেন বৎসরত নাটকের 26 নম্বর এপিসোডে। সেই সাথে ভিউয়ার্স, আপনার কে কেউ রয়েছেন বৎসরত নাটকটি প্রথম নাম্বার থেকে শুরু করে 25টি এপিসোড দেখে ফেলেছেন এবং 26 নম্বর পর্বটি দেখতে চান, এছাড়া আরও বহুদূর পর্যন্ত দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, আপনার নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ।